আমাদের ধর্ম ইসলাম, আর জাতি হিসেবে আমরা মুসলমান। বাংলাদেশের মধ্যে শতকরা 95% মুসলমান সম্প্রদায়ের জনগোষ্ঠী হলেও কিন্তু আমরা ইসলাম কাহাকে বলে এই বিষয়টা আমি অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ সদুত্তর এটা দিতে পারেনি। সবাই বলে যে শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, এটা একটা হচ্ছে সংজ্ঞা, এটা একটা বেসিক বিষয়। কিন্তু ইসলাম কাহাকে বলে আর মুসলমান কাহাকে বলে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। হাকিকি অর্থে আমরা সবাই মুসলমান দাবি করলে হাকিকি অর্থে ইসলাম বাংলা শব্দ হচ্ছে আত্মসমর্পণ, আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। এখন আপনি কার কাছে আত্মসমর্পণ করবেন? নৈরাকার আত্মসমর্পণ করলে তো আপনাকে খোদাকে মানা হবে না। আত্মসমর্পণ হচ্ছে মুর্শিদের চরণে করতে হবে। হক্কানি পীর মুর্শিদের কাছে হাত দিয়ে আত্মসমর্পণ করলে আপনি হতে পারবেন মুসলমান। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, আর পীর মুর্শিদের হাতে হাত দিয়ে আপনি বায়াতে রসুল গ্রহণ করার সাথে সাথে আপনি হয়ে যাবেন আত্মসমর্পণকারী। তাহলে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, আর এই মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যদি আপনি পীর মুর্শিদের হাত দিয়ে বায়াতে রসুল গ্রহণ না করেন, তাহলে আপনি মুসলমান দাবি করাটা নামে আপনি দাবি করতে পারবেন, কিন্তু হাকিকি অর্থে প্রকৃত অর্থে আপনি মুসলমান হিসেবে আল্লাহ রসুলের দরবারে সামিল হতে পারবেন না। আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছিল সব সাহাবীরা হয়েছিল মুসলমান। এখন আপনিও আহলে বাইতের কাছে এবং হক্কানি পীর মুর্শিদের কাছে হাতে হাত দিয়ে বায়াত হওয়ার সাথে সাথে পীর মুর্শিদের কাছে গিয়ে দীক্ষা নিয়ে আপনি যখন পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারবেন, তখন কেবল আপনি আল্লাহর পক্ষ থেকে এবং রসুলের পক্ষ থেকে মুসলমান হিসেবে আপনার তালিকার নামটি গণ্য হবে। এছাড়া আপনি আপনার হায়াতে জিন্দিগিতে আপনি নিজেকে মুসলমান দাবি করলেও আপনি প্রকৃত অর্থে মুসলমান না। শয়তান নৈরাকার খোদাকে এবাদত করেছিল 6 লক্ষ মতান্তরে 6 কোটি বছর। সে মুসলমান হতে পারে নাই ওই আদমকে না মানার জন্য। খোদার নির্দেশিত আকারে আদম ছিল, খোদার আকারে যখন মানতে পারে নাই, তখন সেই জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। ধন্যবাদ সবাইকে।